Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু পিকচার পজিশন অ্যান্ড র্যাপ টেক্সট ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে পিকচার পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা কী করবো, কাজটা করার জন্য আমি ধর এদিকে একটা পিকচার আনবো। সেজন্য এখানে কার্সর রাইখা ইনসার্টে যাই, যাওয়ার পর আমি কি অফলাইন থেকে নাকি অনলাইন থেকে পিকচার আনবো। তো আমাদের এক জায়গায় থেকে আনলে হয়েছে, তোমাদের যেখান থেকে প্রয়োজন করতে পারো। তো আমাদের পিকচার আমার অফলাইন থেকে আমাদের এখান থেকে এটাই কি আমাদের ফ্রম এ ফাইল, মানে নিজেদের ফাইল থেকে আনতে পারি। এটা নেট না ছাড়াও আনা যায়, কিন্তু এটা আমাদের অনলাইন পিকচার, এটা নেট থাকলে পরে আনা যাবে। এখন এই যে এদিকে আসার পরে আমরা এই যে আমাদের ওয়ানড্রাইভ পার্সোনাল ব্রাউজ, আমরা কি আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে সেখান থেকে আমরা ব্রাউজ করে নিতে পারি পিকচার থাকলে, আর এদিকে আমরা সার্চ করে নিতে পারি বিং ইমেজ থেকে। তো এদিক থেকে আমরা অনেক কিছু সার্চ করতে পারি, বা চাইলে আমরা আমাদের এখান থেকে এই যে আমি যদি এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের এখান থেকে অনেক ধরনের আমাদের চলে আসছে। তো এখন আমি ধর এখান থেকে সার্চ করে আমি ধর লিখলাম, ব্যাস লেখার পর আমি যদি এন্টার দিলে কিন্তু এই যে এরকম ছবি এসে পড়লো। ব্যাস আসার পরে এখান থেকে আমরা আমাদের ধরো কি ছবি নেব, এখন আমি ধরো এই ছবিটা নিব। নেওয়ার জন্য আমরা এদিকে আমরা ক্লিক করি, ব্যাস এটা সিলেক্ট করার পর আমি এখন ইনসার্ট দেই। ব্যাস পরে কিন্তু আমাদের এই ছবিটা চলে আসলো। আসার পরে এটা হচ্ছে বাবুলসের ছবি। এখন আমি এটা আমরা ধরো ছোট করব, সেজন্য এই যেভাবে আমরা সাইজ ছোট করতে পারি, এভাবে কিন্তু চারদিকে সাইজ ছোট হয়। আমরা চাইলে এই যে কী করতে পারি, এদিক থেকে আমরা হাইট উইথ ছোট বড় করতে পারি। তো এখন বিষয়টা আমরা দেখবো করার জন্য আজকে বলছেন তোমাদের এই যে আমাদের র্যাপ টেক্সটের আর আমাদের পজিশনের বিষয়টা দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে এই যে আমাদের যেই অ্যারাঞ্জ আছে, অ্যারাঞ্জের উপর কিন্তু আমার চ্যানেলে এই যে এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তাছাড়া আমার চ্যানেলে পিকচার রেডিওর সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলোও তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকে প্রথম তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো। তো কাজটা করার জন্য আমাদের দিকে কিন্তু আমরা আমাদের এই যে এভাবে বিষয়টা দেওয়া আছে। এখন আমি এই প্রথমে পজিশনের বিষয়টা দেখি, পর আমি তোমাদের এখান থেকে র্যাপটেক্সের বিষয়টা দেখাবো। এর আগে আমরা পজিশনের বিষয়টা করার জন্য এই পিকচারটা প্রথমে আমাদের সিলেক্ট করা থাকতে হবে, থাকার পর পজিশন। তো আমরা এই পিকচারটা আমি ধরো কোন পজিশনে নিব এটা আমরা নিতে পারি। এখন আমাদের পিকচার আমরা যে পজিশনে নিতে চাই নিতে পারি। এখন এই পিকচারটা কিন্তু এখন এই পজিশনে আছে, এখন এখান থেকে কিন্তু আর সব আছে না, এই পজিশনে পিকচারটা আছে। এখন আমার পজিশনে গিয়ে এটা আমাদের কি ইন লাইন উইথ টেক্সট, আমি যদি এটা দেই, এটা দিলে কি হবে, এভাবে কিন্তু পিকচারটা এরকম থাকবে। কিন্তু আমরা ধরে কি করব, এই পিকচারটা আমরা অন্য পজিশনে নিব। তো এই যে এটা দিলে কি, এটা হচ্ছে আমাদের টপ উইথ স্কোয়ার আমাদের টেক্সট রাইট, এই বিষয়টা আমাদের কি রাখি। তো এই বিষয়টা আমাদের হচ্ছে এই যে এটা দিলে আমাদের এখান থেকে পুরো পেজের উপরে আমাদের বাম সাইডে এই পিকচারটা থাকবে, আর এটা দিলে পেজের উপরে মাঝখানে পিকচারটা থাকবে, আর এটা দিলে পেজের উপরে একবার উপরে আমাদের ডান পাশে থাকবে। তো আমরা দেখি এটা দিলাম এই যে পেজের উপরে বাম পাশে, আবার আমরা এখান থেকে পজিশনে গিয়ে এটা দেই, এই যে আমাদের পেজের উপরে মাঝখানে এটা দেই আমাদের আমাদের ডান পাশে। তো এটা আমাদের কি, এটা দিলে কি কাজ করবে, আমাদের মানে মিডিয়াল পেজের মাঝখানে এটা কিন্তু পেজের উপরে, এটা পেজের উপরে আমাদের ডান পাশ বাম পাশ এখান থেকে ওইটা, কিন্তু এটা হচ্ছে একবারে পেজের মাঝখানে এটা দিলে কি হবে, পেজের মাঝখানে। এই আমি যদি একটু নিচ দিকে আসি, এই যে আমরা এখানে কিন্তু একবার এটা কিন্তু পেজের মাঝখানে পিকচারটা আসছে, আর আমাদের বাম পাশে আসছে পেজের মাঝখানে বাম পাশে, এটা দিলে আমাদের মিডিয়াল সেন্টার। তো এটা দিলে কি কাজ করবে, আমাদের একবারে আমাদের পেজের মাঝখানে, আর আমাদের একবারে মাঝখানে মানে একবার ডাইরেক্ট মাঝখানে বিষয়টা আসবে। আর এটা দিলে কি আমাদের এখান থেকে পেজের মাঝখানে কিন্তু ডান সাইডে, আর এটা দিলে একবার পেজের নিচে বিষয়টা চলে আসবে। তো এই বিষয়টা ধরো দিলে কিন্তু একবার পেজের নিচে এভাবে চলে আসে। তো বিষয়টা করার আগে আমি ধরো কিছু লেখা নেই, এই লেখাটুকু ধরো সিলেক্ট করে আমি ধরো কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমি ধরো এখান থেকে আমাদের ধরো কি করি, এন্টার দেই, তারপর আমি ধরো একটু পেস্ট করি বিষয়গুলা। ব্যাস আমি ধরো পেস্ট করলাম বিষয়গুলোকে, পেস্ট করার পর এখন আমি ধরো এইটা সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে একবার পেজের নিচে চলে যাই। যাওয়ার পরে এখন আমি যদি এদিকে যাওয়ার পর আমি এখন যদি এই যে পজিশনে গিয়ে এটা দেই, এটা দিলে আমাদের একবার পেজের নিচে
মানে আমাদের বটম মানে তো নিচে, একবারে এই পেজটার শেষে কিন্তু পিকচারটা চলে আসে। দেই এই পেজটার একবার শেষে কিন্তু বাম পাশে পিকচারটা চলে আসছে। এখন পজিশনে গিয়ে আমি যদি এটা দেই, এটা কি আমাদের এখান থেকে এটা বলছে যে এটা দিলে আমরা এই যে দেখায় বোঝা যায়, এটা দিলে আমাদের একবার পেজের নিচে পিকচারটা আসবে আর মাঝখানে এই যে এভাবে আমি তোমাদের বিষয় দিয়ে বুঝাচ্ছি, দিলে কিন্তু এই যে এভাবে বিষয়টা চলে আসলো। আবার পজিশনে যাই, যাওয়ার পরে দিকে দেওয়া আছে পজিশন। আমাদের এখান থেকে আমরা একটু লেখাটা পড়লে এই বিষয়টা বুঝতে পারবো। পজিশন ইন বটম রাইট উইথ স্কোয়ার আমাদের টেক্সট টাইপিং। তো এটা বিষয়টা কি, আমাদের এই যে এখান থেকে যে ছবিটা এটা কিন্তু এখন এদিকে আছে, এটা দিলে আমাদের মানে পেজের নিচেই ছবিটা থাকবে, কিন্তু আমরা আমাদের এখান থেকে আমরা ডান পাশের ছবিটা চলে আসবে। তো এখন কিন্তু এটা দেখতে পাচ্ছি এরকম, এটা দিলে বাস এই যে এরকম ভাবে ছবিটা চলে আসলো। তো এটা করতে পারি, আর এটা দিলে তো আমাদের এই যে এরকম ভাবে বিষয়টা চলে আসবে, ছবিটা আগে আবার আগের মতো চলে আসবে। তো এখান থেকে এগুলো আমরা চাইলে করতে পারি। তাছাড়া এই যে মোর লেআউট অপশনে যদি যাই, যার পরে এখান থেকে কিন্তু এই পজিশন, এই লেফট রাইট এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এই যে আমরা এখান থেকে আমরা এগুলো করার জন্য আমরা আমাদের ধরো এই ছবিটা আমাদের এদিকে আছে, তো এদিকে থাকা অবস্থায় আমি ধরো এই ছবিটাকে একটু এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আমি ধরো কি করব, এই যে পজিশনে যাই, এই যে মোর লেআউট অপশন, এদিকে আসার পরে কিন্তু আমরা আমাদের এখান থেকে এই যেগুলো করতে পারি। মোর লেআউট অপশনের মধ্যে যে পেজ টেজ এই বিষয়গুলো, কোলাম স্ক্যারেক্টার এই বিষয়গুলো তো আমি একটু দেখলে বুঝতে পারবে। এই বিষয়গুলো আমার চাইলে যে কমাইলে কমবে, বাড়লে বাড়বে, এগুলো তোমরা চাইলে করতে পারো। তো এখন তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা এটা চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, মোর লেআউট অপশনে গিয়ে আমাদের এখান থেকে আরো লেআউট মেউট তোমরা এগুলো কি সেট করতে পারে। যেমন এখান থেকে যদি বাড়াই তাহলে বাড়বে, আবার এই যে আমাদের এগুলা আমরা যদি বাড়াইলে বাড়বে। হরিজেন্টালে বিষয়গুলো কিরকম থাকবে, এই যে এই লেখাটা কিন্তু এখন আমাদের এই যে ছবিটা কিন্তু এই লেখার এভাবে আছে বিষয়টা, ছবিটা এখন হরিজেন্টালে এত দিলাম, আর আমাদের ধরো ভার্টিক্যাল এত দিলাম, ওকে দেই পিকচারটা কিন্তু আমাদের এই যে হালকা কিন্তু এদিকে সইরা এদিকে এসে করছে হরিজেন্টাল এতটুক, আর ভার্টিক্যাল এইটুকু। তো এই বিষয়টা আমরা দেখলাম, তারপর আবার বাড়িয়ে এখানে যদি আমরা বাড়িয়ে দিই বেড়ে যাবে। তো এগুলো আমরা ওকে দিয়ে বিষয়গুলো করতে পারি চাইলে। এই বিষয়গুলো দেখার পরে এখন আমি এখান থেকে আমরা কি দেখলাম, এই যে আমরা এখান থেকে এই পজিশনের বিষয়ে দেখলাম। এখন আমরা দেখবো কি র্যাপ টেক্সট। তো র্যাপ টেক্সটের মধ্যে আমরা কিন্তু এই যে এটা দেওয়া থাকে, এটা দেওয়া থাকলে কিন্তু আমরা এই যে ছবিটা কিন্তু এই যে আমাদের এখান থেকে এদিক থেকে এদিকে সরাইতে পারতেছি না। এখন আমি যদি র্যাপ টেক্সটে যাই, যাওয়ার পর এই যে এটা কিন্তু দেওয়া থাকে ইন লাইন, এটা কি দেওয়া ইন লাইন উইথ টেক্সট, কারণ আমাদের টেক্সটের উপরে আমাদের টেক্সটের উপরে এখান থেকে কি থাকবে, ছবিটা থাকবে, এটা কিন্তু দেখাচ্ছে। আমি যদি স্কোয়ার দিই, স্কোয়ার দিলেই এভাবে কিন্তু এভাবে স্কোয়ার অনুসারে চলে আসছে, এই যে এভাবে সরালে কিন্তু এই যে আমাদের এইভাবে লেখাগুলো এরকম হয়। আর আমি যদি এখান থেকে থাই দেই, থাই দিলে যেভাবে বিষয়গুলো দেখাচ্ছে, আর আমি যদি থ্রো দেই, থ্রো দিলে এভাবে বিষয়গুলো। তো এগুলো আমরা থাই থ্রো পরে টপ অ্যান্ড বটম দিলে এটা আমি ধরো এখন এটা আমি ছবিটা কোন জায়গায় আছে আমি ধরো ছবিটা দেখাইলাম এই জায়গায় আছে। এখন এই ছবিটা আমরা ধরো এদিকে আমি যদি টপ আমাদের এখান থেকে কি আমাদের টপ আর বটম দেই, টপ বটম এটা দিলে কি হলো, আমাদের ছবিটা এই যে লেখার আমাদের কিন্তু সরালে এখন কি হবে না, আমরা কিন্তু লেখার ওই যে আমাদের লেখার উপর আর ছবিটা নেই, আমাদের এই যে লেখাগুলা উপরে, এই লেখাগুলার নিচে আর ছবিটা মাঝখানে, এদিকে কিন্তু আর কোনো লেখা নেই, পাশে চারিদিকে আমাদের কোনো লেখা নেই। তো এগুলো আমরা চাইলে এই বিষয়টা এভাবে করতে পারি। করার পরে বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট দিলে এই পিকচারটা আমাদের এখান থেকে মানে ছবিটা এই যে আমাদের ইয়ের ভিতরে চলে যায়, আমি দেখি বিহাইন্ড টেক্সট দিলাম, এই যে আমরা এখান থেকে এগুলো কিন্তু আছে আমাদের এই যে লেখার ভিতরে কিন্তু আমাদের এই ছবিটা আর কি পিকচারটা চলে গেছে। আবার এদিকে আসার পর আমরা যদি ইন ফ্রন্ট অফ টেক্সট দিই তাহলে এই আমাদের লেখার উপরে ছবিটা চলে আসলো। তো এটা আমরা করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পর এখন আমরা আবার আমাদের এখান থেকে এডিট র্যাপ পজিশন। তো এটা কি, আমি যদি এডিট র্যাপ পজিশন দেই এখন কিন্তু এই যে আমাদের এই ছবিটা এইটাই আমাদের করতে পারি, এই যে আমাদের র্যাপ পজিশনগুলো আমরা চাইলে এডিট করতে পারি। তো এটা কি, আমরা আমাদের ধরো এই যে এই ছবিটার কিন্তু এখন চারদিক সমান, এই যে এদিকে যতটুকু ফাঁকা, এদিকে এতটুকু ফাঁকা, এদিকে এতটুকু ফাঁকা, এদিকে এতটুকু ফাঁকা, চারদিকে কিন্তু সমান ফাঁকা। কিন্তু আমি যদি এদিক থেকে আমি যদি বিষয়টা আমি ধরো এরকম করে দেই, ব্যাস এরকম করে দিলাম, এই দেখো লেখাগুলো কিভাবে চলে আসছে। আবার আমি এই দিক থেকে আমি ধরো এরকম করে দিলাম, ব্যাস এই যে কিভাবে লেখাগুলো দেখো চলে আসছে। আবার আমি ধরো এদিকে এরকম করে দেই, দিলে তোমরাই দেখো এই লেখাগুলো কিভাবে চারোদিকে কিরকম হয়ে গেছে আমাদের বিষয়টা। এই যে আবার এরকম করি,
এরকম করলাম, এই যে এরকম হয়ে গেছে। লেখাগুলা কিন্তু আগে আমাদের এই যে এই পুরো ছবির এদিকে যেটুকু ফাঁক, এদিকে সেতুটুকু, এদিকেও সেতুটুকু, এদিকেও সেতুটুকু, কিন্তু এখন দেখতে পাচ্ছি লেখাটা দেখো কিরকম চলে আসছে। আমি যদি এখন এন্টার চাপ দিই কিবোর্ড থেকে, এন্টার চাপ দিলে কিন্তু এই যে আমরা এখান থেকে যেই জায়গায় সরাই, এই যে আমরা কিন্তু ছবিটা এই যে এরকম ফাঁক আমাদের আছে, মানে চারোদিক কিন্তু আমরা দেখো কিরকম আমরা মানে কি করে দিলাম। আগে কিন্তু আমাদের একবার সমান ছিল চারোদিক, ওই যে আমাদের ইয়ের মধ্যে, কিন্তু আমরা র্যাপটা শিখি এডিট র্যাপ পজিশনে যখন দিলাম, দেওয়ার পরে যে চেঞ্জ করে দিলাম, এখন দেখো কত ফাঁক, উপর দিয়ে কত, এই দিক দিয়ে কত, দিক দিয়ে কত। তো এটা আমরা চাইলে করতে পারি, আবার চেঞ্জ করার জন্য এদিকে দিয়ে আমি চেঞ্জ করতে পারি। আমি দেখো আগের মতো এখন সমান করে দিব, একবার সমান করে দিব, তো এই যে দিলে একবার সমান হয়ে গেল। এদিক দিয়ে আমি ধরো এবার সমান করি, এভাবে উপর দিয়ে এভাবে এদিক দিয়ে ধরো আমি দিলাম, এভাবে একবার সমান করে দিব পুরো বিষয়টা। এখন আমি যদি এন্টার দিই তাহলে আবার আগের মতো এখানে যেতটুক, এদিকে এতটুক, সেদিকে এতটুক, আবার এদিকে এতটুক, ব্যাস চারোদিকে একবার সমান ফাঁক। তো এগুলো আমরা দেখলাম, দেখাবো আবার আমরা ফর্মেটে আসি, মানে আমাদের আবার আগের মতো বিষয়গুলো হয়ে গেল। ব্যাস এটা দেখার পর আমরা আমাদের এখান থেকে আবার টেক্সট আসি, পরে মুভ উইথ টেক্সট। এখন যদি ফিক্স পজিশন অন পেজ এটা দেওয়া আছে, তোমরা যদি এই যে বিষয়টা করতে চাও করতে পারো। তো এইবারে আমাদের মুভ পজিশন টেক্সট, এই বিষয়গুলো তোমরা একটু আমাদের দেখলেই বুঝতে পারবে। তো এটা আমরা দেখলাম, বিষয়টা দেখার পরে এটা আমরা আবার দিকে আসি, আসার পর এখন আমরা আমাদের ধরো এগুলো দেখার পর আমাদের একটা অপশন দেওয়া আছে কি মর লেআউট অপশন। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখানে যদি মর লেআউট অপশনে ক্লিক করি, তো এই দিক থেকে লেআউট চেঞ্জ করতে পারি। এই যে এটা তো আমার থাই দেওয়া আছে, আমি ধরো ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তো এটা দিয়ে আমি যদি ওকে দিই, বেশ এই যে এরকম কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট লেখার উপরে টেক্সটগুলা কিন্তু এভাবে হচ্ছে। তো আবার আমি এখানে টেক্সটে যাই, যাওয়ার পর আবার আমি এখানে আসি, আসার পর আমি ধরো এই থাই দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে দাও কি আমাদের টেক্সট, এর মধ্যে আমরা কি আমাদের কিন্তু আমাদের বোথ সাইড দেওয়া আছে, লেফট অনলি দিয়ে আমরা যদি ওকে দিই তাহলে কিন্তু এই লেখাগুলো এই লেফটে সব চলে আসছে, এদিকে কিন্তু লেখা নাই। আবার আমরা টেক্সটে আসি, আসার পর আবার আমরা আমাদের সেম এই যে এখানে আসার পর আমরা যদি এই রাইট অনলি দিই তাহলে আমাদের ডান পাশে সব লেখা থাকবে, বাম পাশে থাকবে না, এই যে এই ছবিটার। তো এটা আমরা দেখলাম, দেখার পর আবার আমরা দিকে আসা, এই যে এখানে মডেল অপশন আসি, আসার পর আমি আবার বোথ সাইড দিলে আগের মতো হয়ে যাবে। এখন আমরা ধরো কি করব, আমরা ধরো এভাবে এই বিষয়গুলো করা ছাড়া আমি ধরো নিজের মতো সেট করব। এই যে আমাদের এখান থেকে আমাদের ডিস্টেন্স ফ্রম টেক্সট, আমাদের উপরে কতটুকু ফাঁকা থাকবে এটা বাড়িয়েও দিতে পারি বা লেখাও দিতে পারি। আমি ধরো বাড়িয়ে দেই, আমি ধরো দিলাম এত, উপরে এত আর নিচে এত, আমি ধরো দিলাম এই বাম পাশে এত 1.5 আর ডান পাশে এত, ব্যাস এখন ওকে দেই। এখন দেখো আমরা আমাদের পিকচারটা কিভাবে চলে আসছে, উপর কত ফাঁকা। আমি এই যে এখান থেকে এভাবে আমরা এগুলা এভাবে ফাঁকা আসছে কেন, কারণ ওই যে আমরা এখান থেকে দিছি। তো দেখো পিকচারটা কেমন এলোমেশটা দেখা যাচ্ছে। আমি ধরো একটু সাইজ করে ধরো একটা দেই, আমি ধরো এই যে এখানে মডেল অপশন যাই, যাওয়ার পর আমি ধরো এখান থেকে আমি ধরো দিলাম কত, আমরা 1.5, ব্যাস আমরা চারুদিকে এখন সমান দিব। এখন আমরা এদিকে আমরা 1.5, সবই আমাদের 1.5 দিচ্ছি, এখন এদিকেও আমরা 1.5 ব্যাস দেওয়ার পরে এখন আমরা যদি ওকে দিই তাহলে দেখতে পাচ্ছি যে সব দিকে চারোদিকে আমরা 1.5 ইঞ্চি সমান। এভাবে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। পর সেট এজ ডিফল্ট লেআউট, আমি যদি এই লেআউটটা ডিফল্টভাবে সেট করে দিতে চাই তাহলে আমরা করতে পারি, কিন্তু আমার ডিফল্টভাবে সেট করার দরকার নেই, সেজন্য আমরা এরকম রাখলাম। ব্যাস এটা দেখলাম, বিষয়টা দেখার পরে তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে পিকচার পজিশন এবং র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।